হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন পরে আবারও আসলাম নেক্সট আমাদের যে ইলাস্ট্রেটর শিক্ষার ক্লাস চলতেছিল পরের টিউটোরিয়ালগুলোর জন্য। তো আজকে আমরা শিখব মেশ টুল আর হচ্ছে গ্রেডিয়ান। মেশ টুল অ্যান্ড গ্রেডিয়ানের ব্যবহার দেখব। তো সর্বপ্রথম আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। এই যে দেখেন, একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। ওকে, দেন হচ্ছে এই বক্সটাকে আমরা কি করব, মেশ করব। মেশ হচ্ছে আপনি এই বক্সটাকে যে কোনো জায়গায় যে কোনো কালার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। যেমন এই যে মেশ টুলে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এটার যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। যেমন সেন্টারে ক্লিক করলাম, এই যে 4টা ভাগ হয়ে গেছে। এবার আপনি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর এটা বিভিন্ন অংশে ভাগ হচ্ছে, খণ্ড খণ্ড অংশে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট যতটুকু অংশ সিলেক্ট করব ঠিক অতটুকু অংশে যে কালার পিক করলে কালার যাচ্ছে। ওকে ওকে, আমরা কালার দিতে পারছি এইভাবে। এই অংশটুকু বাম লেফট সাইডের অংশটুকু আমরা সিলেক্ট করে যদি কালার দিই, এই যে কালার হচ্ছে। দেন হচ্ছে আমি যদি টপ অংশে কালার দিই, এই দেখেন কালার দেওয়া যাচ্ছে। এরপরে বটম অংশে যদি কালার দিই, ইচ্ছা মতো এই যে কালার দেওয়া যাচ্ছে। দেন হচ্ছে আমরা যদি এই যে সেন্টারে দিতে চাই, সেন্টারে আপনি সিলেক্ট করবেন কীভাবে, কন্ট্রোল ওয়াই দিবেন। ওয়াই দিয়ে যতটুকু অংশে দিতেছেন সিলেক্ট করবেন, আবার কন্ট্রোল ওয়াই দিবেন, দেন হচ্ছে কালার দিবেন। জাস্ট এই যে কালার দিলেই হচ্ছে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। এই অংশগুলোতেও যদি আপনি কালার দিতে চান, এই যে কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে মেশ টুলের ব্যবহার। মেশ টুল দিয়ে খুব সহজে জাস্ট আপনি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেবেন, ওইটা সিলেক্ট করবেন আর ওইখানে ইচ্ছা মতো কালার পিক করবেন। এটাই হচ্ছে আপনার মিটার। এই যে আমরা কালার পিক করতেছি, ইচ্ছা মতো সিলেক্ট করতেছি আর কালার পিক করতেছি। ওকে, দেন আমরা এখন যাব পরেরটা টুল, এই যে গ্রেডিয়ান। জাস্ট আগের মতো একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে আমরা এই যে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। এখন এখানে আমরা কি করব, গ্রেডিয়ান দিব। কি ধরনের গ্রেডিয়ান দেওয়া যায় দেখা যাচ্ছে, এই গ্রেডিয়ান বক্সটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডান সাইডে একটা টুলবার আসবে, এটা জাস্ট একবার ক্লিক করলেই হবে। দেখেন গ্রেডিয়ানের একটা প্লেট চলে এসেছে। এখন এই গ্রেডিয়ানটার মধ্যে আবার দেখেন এই যে রেডিয়াস মাঝখানে আর লাইনার সাইড থেকে। এখন এই যে টুলবারটায় গ্রেডিয়ানের যেখানে কালো কালার, এখানে ডাবল ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম আরেকটা প্লেট চলে আসবে, কালার প্লেট। এখানে সিএমওয়াইকে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। এখানে এটা সাদাটার জন্য মধ্যে আপনি অন্য কালার দিতে পারেন, লাল হলুদ আপনার ইচ্ছা মতো আপনার কালার দিতে পারবেন। এবং শুধু তাই না, আপনি এটার মধ্যে আরও কালার অ্যাডও করতে পারবেন। এখানে ক্লিক করুন, যে কোনো জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখেন এক একটা করে পয়েন্ট তৈরি হচ্ছে, আর ওই পয়েন্টগুলোতে আপনি কালার দিতে পারবেন। যে ক্লিক করুন, জাস্ট ডাবল ক্লিক করুন, কালার দেন, এখানে ক্লিক করুন, কালার দেন। ওকে, এবং এই কালারগুলোকে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। যেমন হচ্ছে এইভাবে কালারটা দিয়েছেন, আমি অল্টার ধরে কপি করলাম, কপি করে এই যে গ্রেডিয়েন্টটা দিলাম, উপর থেকে নিচে ডান থেকে বামে, এইভাবে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবেন। এই যে গ্রেডিয়ানের মধ্যে আপনি ইচ্ছে করলে জাস্ট একটা বক্স নিলেন, হ্যাঁ আমি হচ্ছে এখন রেডিয়াস দিব, এই যে গোলাকার দিব, জাস্ট রেডিয়াসে ক্লিক করলেন, চলে গেল। এখন আপনি এটাকে কপি করেন, কপি করে যদি হচ্ছে এটা থেকে আপনি একটা একটা করে কালার বাদ দিতে চান, এই যে আমি একটা কালার মাইনাস করলাম, এখান থেকে একটা কালার মাইনাস করলাম। ওকে, এই যে আমার একটা হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে। আপনি তার মানে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারলাম, মেশ টুলটা ব্যবহার করতে পারলাম। তো আমরা কিভাবে মেশ টুল ব্যবহার করলাম দেখলাম, গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করলাম দেখলাম। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কিছু দেখব। এই পর্যন্ত ওকে, আল্লাহ হাফেজ।